বছর ঘুরে আবার এলো পবিত্র রবিউল আউয়াল মাস। আজ থেকে প্রায় 1455 বছর আগে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মক্কার কুরাইশ বংশে মা আমেনার ঘরে জন্মগ্রহণ করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। মুসলিম ধর্মাবলম্বীরা ঈদে মিলাদুন্নবী হিসেবে এই দিনকে আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকে। যে নবী না হলে কিছুই হতো না, সব হয়েছে যে নবীকে উপলক্ষ করে। সেই নবীর শুভ আগমনের দিন সর্বশ্রেষ্ঠ ঈদের দিন 12 রবিউল আউয়াল শরীফ বিশ্বের বৃহত্তম নবী প্রেমিকদের পাগল পাড়া প্রাণ ঢালা জশ্নে জুলুস উদযাপিত হয় এবং এর মাধ্যমে জুলুসে আগমনকারী, অংশগ্রহণকারী, ব্যবস্থাপনাকারী, সমর্থনকারী সকলের অন্তরে নবী প্রেমের এক জোয়ার বয়ে যায়। এর মাধ্যমে মুসলিম উম্মাহ ইসলামী সংস্কৃতির একটা প্রভাবশালী, বড় প্রভাব বিস্তারকারী একটা নতুন সাংস্কৃতিক শিক্ষা গ্রহণ করতে পারে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে চট্টগ্রামে প্রথমবারের মতো জশ্নে জুলুস আয়োজন করে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকট শরীফের পীর তৈয়ব শাহের নির্দেশনায় আয়োজিত এ জুলুস শুরু হয় কোরবানীগঞ্জের বলুয়ার দিঘিপাড় খানকা থেকে এবং শেষ হয় 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে। 53টা জশ্নে জুলুসের এক্সপেরিয়েন্স আছে আঞ্জুমানের, এবং প্রস্তুতি যেহেতু বলা যায় যে লং টাইম যারা কাজ করে তাদের বেশ কিছু প্রস্তুতি সারা বছরের জন্য এমনিই থাকে। তো সেই হিসেবে আমাদের কর্মীরাও সবাই অভিজ্ঞ, তো যাদেরকে যে কাজ দেওয়া হচ্ছে তারা স্মুথলি করে যাচ্ছে এবং অনেক জায়গায় টাকা দিয়ে যা করতে পারে না, এখানে টাকা ছাড়াই তার চেয়ে অনেক বেশি কাজ হয়। কারণ মানুষ নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে কাজে যোগদান, দেখবেন ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত এখানে বাঁশের রং লাগাচ্ছে, হাঁটতেছে, করতেছে এবং যে আনন্দের সাথে, এবং রেগুলার জিজ্ঞেস করে আমি কি কোনো খেদমত করতে পারবো কিনা, আমাকে একটু নেন না। যে নিরাপত্তা বিষয়টা আমরা আশঙ্কা কখনো করি না, আমরা আয়োজন করে যাই আল্লাহর উপর ভরসা করে, এবং পুলিশ প্রশাসনই যাবতীয় আমাদেরকে সহযোগিতা দিয়েছে। তারপরেও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আছে, ইউনিফর্মধারী এবং ইউনিফর্ম ছাড়া আমাদের স্বেচ্ছাসেবকরা নিজেরাই কাজ করে যাচ্ছে, বাকি আল্লাহর মর্জি। 1974 থেকে 1986 পর্যন্ত নেতৃত্বে ছিলেন তৈয়ব শাহ। পরবর্তীতে 1987 সাল থেকে তার পুত্র সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, বর্তমানে হুজুর কেবলা পীর সাবের শাহ এর নেতৃত্ব দিচ্ছেন। এ পর্যন্ত নিয়মিতভাবে জশ্নে জুলুস পালিত হয়েছে। প্রতি বছর লাখো মানুষ এতে অংশ নেয়। তো প্রতি বছর জুলুস শেষে বা জুলুসের সময়ে বিভিন্ন মিডিয়া যেসব কথা বলে আসছে 50 লাখ 60 লাখ, আমরা মনে করি যে বাড়বে। স্পেসিফিক অ্যামাউন্টটা না বলে আমরা জানি যে আগে যা হয়ে গেছে প্রতি বছর বেড়েছে, যে আমিতিক হারে বাড়ছে। এখন জুলুসের জন্য কতজনে আয়োজন করে তারাও হিসাব আঞ্জুমানের কাছে নাই। তার মানে এটা জুলুস, এটা একটা সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে। এই যে নাজিরপাড়া এলাকা, মোহাম্মদপুর এলাকা, এমনকি যে রাস্তা দিয়ে জুলুস যায় সব জায়গায় মানুষের একটা প্রস্তুতি থাকে, এবং তারা সেভাবে স্বতঃস্ফূর্তভাবে নাস্তা, কেউ প্যাকেট বিরিয়ানি, চকলেট আর অন্যান্য কলামোলা যা আছে যার যেভাবে সামর্থ্য। এবছরও 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে চলছে সাজসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ। পবিত্র সফর মাস 30 দিন পূর্ণ হওয়ায় এবার 6 সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পালিত হবে। এই মিলাদুন্নবী কোনো নতুন কোনো অনুষ্ঠান না, এটা পুরাতন অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। গত বছর আমরা জশ্নে জুলুস ঈদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছি এবং এই বছর হচ্ছে ১৫০০তম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের আগে 53 বছর এবং হিজরতের পর থেকে আজ পর্যন্ত 1447 বছর, সুতরাং দাঁড়ায় ১৫০০ বছর। ইনশাল্লাহ আমরা ঝাঁকঝমকভাবে চট্টগ্রামের সুন্নি মুসলমান এবং ঢাকার সুন্নি মুসলমানরা মিলে ঢাকা কাদেরিয়াতে এবং চট্টগ্রাম জামিয়াতে আমরা 9 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করব। এবারের জুলুসে অংশ নেবেন হুজুর কেবলা পীর সাবের শাহ, তার বড় শাহজাদা মেহমুদ শাহ ও শাহজাদা কাশেম শাহ। ইনশাল্লাহ এ পর্যন্ত আমাদের 3 জনের ব্যাপারেই কনফার্ম আছে আর কি, পীর সাবির শাহ হুজুর এবং শাহজাদা কাশেম শাহ হুজুর এবং সাবির শাহ হুজুরের বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ, উনি আগে কখনো আসেন নাই। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।